জি না, 4 নং থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নং প্রশ্ন। আর মনে রাখবেন এই যে 1.1 থেকে একটা সৃজনশীল প্রশ্ন আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষায় থাকবে, একটা সৃজনশীল প্রশ্ন এখানে থাকবে। প্রশ্নটা কি রকম হবে জানেন? বলবে যে সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার আরেকটা প্রশ্ন থাকবে এরকম, সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম থাকবে। উদ্দীপকে 2-3টে সংখ্যা দেওয়া থাকবে। তারপরে ক নঙ্গে থাকতে পারে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করেন। বুঝতে পারছেন? তো 5 নং প্রশ্নটা কি? 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। আর 6 নঙ্গে বলছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। একটা বলছে বিয়োগ করলে, আরেকটা বলছে যোগ করলে। তার মানে বিয়োগ অথবা যোগের কথা যদি বলে সেক্ষেত্রে কোন প্রক্রিয়া করব আমরা? ভাগ প্রক্রিয়া। আর গুণ আর ভাগের কথা বললে মৌলিক গুণনীয়কের সাহায্য করব। মনে থাকবে? যেহেতু বিয়োগের কথা বলছে আমরা এটা কিভাবে করব দেখেন। 5 নঙ্গের একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে কি 4600 কত 39, এটা না? এই সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ার কথা মনে আছে? ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। এখন আমরা জোড়া করব কোন দিক থেকে? ডান দিক থেকে, ঠিক না? করেন। এখানে আমরা একটা সংখ্যা লিখবো যে সংখ্যার বর্গ সংখ্যা 46 এর সমান বা 46 থেকে কম। এখন 6 যদি নিই সংখ্যাটি, আমি 6 এর বর্গ সংখ্যা কত? 36। 7 নিলে 7 7 49, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 6। আমি এখানে যদি 6 লিখি, 6 6 কত 36। এখন বিয়োগ করলে কত হয়? 10। এখানে 3 আর 9 লিখলাম। 6 ডাবল কত? 12। এখন 12 সাথে আমি বিভিন্ন সংখ্যা দিয়ে দেখি, আচ্ছা 5 দিয়ে দেখি কত হয়। 5 5 25 এর 5 হাতের কত? 2। 5 12 60 আর 2 62, 625, ঠিক নেই? বেশি হয়ে যাচ্ছে না? সরি, অনেক কম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে 12 সাথে আমরা আরেকটু বড় সংখ্যা 6 দিব না, 7 8 দিয়ে দেখি কত হয়। 8 এটা কত? 64। 64 কত? 4 হাতের কত? 6। 8 দুগুণে 16, 16 আর 6 কত? 22, 22 এর 2 হাতের কত? 2। 8 একে 8, 8 আর 2 1024। 8 দিলে 1024, 9 দিলে অনেক বেশি হয়ে যাবে আবার। তার মানে কত হবে? 8 হবে। এখানেও 8, এখানেও 8, তাহলে এখানে হচ্ছে কত? 1024। কেমন? 39 থেকে একটু কম না? আমরা যদি 8 এর জায়গায় যদি 9 বসায় যদি গুণ দিই, 8 বসালে কত? 128, আর 9 বসালে হবে 129 কে যখন 9 দ্বারা গুণ দিব, এটা 1039 থেকে অনেক বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য কত নিব? 8 নিব। বিয়োগ করেন, 9 থেকে 4 বিয়োগ দিলে কত? 5। 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 10 থেকে 10 দিলে 0। এখন ভাগশেষ কত আছে? এবার চিন্তা করে দেখুন, এই সংখ্যাটা থেকে যদি 15 বাদ দিয়ে দিই, মানে এই সংখ্যাটা থেকে 15 যদি আরো কম হইতো, তাহলে এখানে ভাগশেষ কত হইতো? 0। আর ভাগশেষ 0 হওয়া মানে হচ্ছে আমার এখানে এটাই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। ঠিক আছে? তাহলে আমরা কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে? তাহলে আমরা লিখবো যে এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। এত এর বর্গমূল নির্ণয় করার সময় কত থাকে ভাগশেষ? ভাগশেষ 15 থাকে। ভাগশেষ 15 থাকে। মানে হচ্ছে কি, তাহলে সংখ্যাটি কি নয়? তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি বা সুতরাং লিখতে পারো এখানে, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটি থেকে কত বিয়োগ করতে হবে? বা আমরা এটাকে আরেকটু এভাবে লিখতে পারি যে এত থাকে না, এত থাকায়, ভাগশেষ 15 থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটি থেকে কত বিয়োগ দিতে হবে? 15 বিয়োগ করলে বিয়োগফল কি হবে? বিয়োগফল পূর্ণবর্গ
তার মানে যখন কোন সংখ্যা বিয়োগ করলে বলবে যে সংখ্যাটি থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমাদের এই যে ভাগ প্রক্রিয়া করার পর যে ভাগশেষটা থেকে যাবে সেটি আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। শেষ, এতটুকুই। সবাই বুঝতে পারছেন? এটি সহজ আছে না? জি, করেন। কারো কোনো প্রশ্ন নাই তো? ঠিক আছে, লিখেন। না।